আমরা সেভ 48 ঘন্টা সময় দিব। 48 ঘন্টার মধ্যে যদি চুপু পদত্যাগ না করে তাহলে আমরা একটি কর্মসূচি ঘোষণা দিব। চুপু পদত্যাগ না করে আমাদের 64 জেলায় যতগুলো কমিটি আছে আমরা একটি কঠোর কর্মসূচি ডাক দিব। আমরা সেভ 48 ঘন্টা সময় দিব। 48 ঘন্টার মধ্যে যদি চুপু পদত্যাগ না করে তাহলে আমরা একটি কর্মসূচি ঘোষণা দিব। এবং এই ক্ষেত্রে গতকালের ঘটনার পিছনে আসলে কাহিনীটা কি, গতকালের ঘটনাটি ঘটেছিল কেন? গতকালের ঘটনাটি ঘটেছিল জিএম কাদেরের জন্য, অর্থাৎ জাতীয় পার্টির জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে জাতীয় পার্টি হচ্ছে হাসিনার একটি পালিত কুত্তা এবং এই জিএম কাদের সেই আসল কুত্তা যে হচ্ছে হাসিনার একমাত্র পালিত কুত্তা। হাসিনা তাকে যেভাবে চালিয়েছিল গত 16 বছর সে সেভাবেই চলছে। আপনারা দেখেন বিগত যে 3টা নির্বাচন বৈধতা দিয়েছে এই পালিত কুত্তা জিএম কাদের। এই জিএম কাদেরকে প্রোটেক্ট করতেছে সেনাবাহিনী। এই জিএম কাদের প্রোটেক্ট করলে তাহলে কালকে ভিপি নূরকে কেন প্রোটেক্ট করলো না? ভিপি নূর জুলাই গণঅভ্যুত্থানের পর একমাত্র বিরোধী দল ছিল যেখানে জামাতের কোনো লাইসেন্স ছিল না। সেই সময় একমাত্র লাইসেন্স ছিল বিএমপি এবং ভিপি নূরের। দেখেন জুলাই গণঅভ্যুত্থানের পর যদি 2টা দল থাকে, একটা ছিল বিএমপি, একটা ছিল ভিপি নূর। ভিপি নূর হচ্ছে সেই বিরোধী দলের একজন। যদি আমরা সেই হিসেবে যাই তাহলে তারা যদি জাতীয় পার্টিকে প্রোটেক্ট করে তাহলে ভিপি নূরকে কালকে প্রোটেক্ট করলো না কেন? তারা ভিপি নূরকে চিনে না এমন কেউ নাই। দেখেন ভিপি নূর আমাদের একজন সাবেক ভিপি, ডাকসু ভিপি। আমি নিজে যেহেতু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে কিন্তু একজন ডাকসু ভিপি এবং বিগত বছরগুলোর মধ্যে একজনই ভিপি, সেটা হচ্ছে ভিপি নূর। এবং এই ভিপি নূরকে বাংলাদেশে চিনে না এমন কেউ নাই। যে আর্মিরা তাকে পিটিয়েছে সে আর্মিরা কিন্তু তাকে চিনে। এই জায়গা থেকে সে একজন রাজনৈতিক ব্যক্তি এবং সে নিবন্ধিত দলের একজন প্রধান। সেই জায়গা থেকে তার উপর কিভাবে হামলা করে এই একটা প্রশ্ন আমি রাখতে চাই। এবং জিএম কাদের জন্য যে হামলা হয়েছে এবং জিএম কাদের যে আওয়ামী লীগের পালিত কুত্তা, তাকে আগামী 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নইলে আমরা তার বাসভবন ঘেরাও কিংবা তার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিব। এখন দেখেন আরেকটা ইস্যুতে আমি একটা কথা বলতে চাই। আমাদের ডাকসু নির্বাচন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানেন। গতকালকে যে ভিপি নূরের উপর হামলা হয়েছে, ডাকসুর কয়জন ভিসি গেছে দেখতে এবং কয়জন ভিসি এর যারা ভিসি কয়জন ভিপি দেখতে গেছে এবং কয়জন ভিপি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, রাজপথে নেমেছে, একজনও কিন্তু নামে নেই। তাহলে তারা কিসের প্রতিনিধিত্ব করবে? আমাদের যে ভিপিরা সামনে আসবে, আমরা ধরে নিলাম একজন ভিপি হবে, সেই ভিপি আমাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? আমরা যেহেতু জুলাই যোদ্ধা, সাবেক একজন ভিপি নিরাপত্তা পাচ্ছেন, সে একজন দলের প্রধান, আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমরা তো যুদ্ধ করেছি, আমাদের নিরাপত্তা আমরা কোথায় পাবো? এই জায়গা থেকে আমরা বলতে চাই যে ফেসবুকে শুধু পোস্ট না করে, গতকাল যারা ভিপি প্রার্থী ছিল তারা সবাই ফেসবুকে পোস্ট করেছে, কিন্তু আপনারা দেখেন রাজপথে কেউ কিন্তু এটার বিরুদ্ধে নামে নাই। আরেকটা বিষয় যে এই আওয়ামী লীগ যে বারবার যে ফিরতে চাচ্ছে বা ফিরার যে পায় তারা করতেছে। দেখেন আমি প্রথমে একটা কথা বলছি যে গতকালের হামলার পর আমরা সবাই চাচ্ছি যে আর্মিরা বেরাকে ফিরে যাক, আর্মিরা বেরাকে ফিরে যাক। আর্মিরা যদি বেরাকে ফিরে যায় তাহলে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেরার যে রাস্তাটা সেটা আরও সুগম হবে। কারণ আর্মি যতদিন মাঠে আছে আমরা ধরে নিতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী একটু হলো পরিস্থিতি স্বাভাবিক আছে। এই আর্মি ফিরে গেলে এই যে আওয়ামী লীগের যে অত্যাচার এবং যে এই যে মিছিল মিটিং সব আবার অনায়াসে শুরু হবে। এবং এই জায়গা থেকে আমরা একটা জিনিস বলতে চাই যে এই আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য আগে আমাদের প্রশাসন ঠিক করতে হবে। এই প্রশাসন ঠিক করার জন্য বাংলাদেশের 64 জেলায় যতগুলো থানা আছে, এই থানাগুলোতে বিগত আমলে আওয়ামী লীগ স্বৈরাচারের যত ওসি এবং যত পুলিশ আছে সেগুলোকে অতি বিলম্বে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই ক্ষেত্রে আমরা বলতে চাই আমাদের টিমের পদক্ষেপ হচ্ছে যে আমরা 64 জেলায় যতগুলো আওয়ামী লীগের দোসর পুলিশ আছে তাদের তথ্য কালেক্ট করে আমরা সেগুলো সবার সামনে উপস্থাপন করবো। প্রয়োজন পড়লে আমরা প্রতিটি জেলায়, আপনারা যদি মব বলেন আমরা মব ক্রিয়েট করবো। মব ক্রিয়েট করে হলো এই আওয়ামী লীগ স্বৈরাচার পুলিশকে আমরা বহিষ্কার করাবো। এবং এই ক্ষেত্রে হচ্ছে বিপ্লবী পুলিশ, যেটা আপনারা বারবার বলে আসতেছেন, বারবার ছাত্র জনতা বলতেছে, বিপ্লবী পুলিশ গঠন করতে হবে। আচ্ছা আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি যে আমরা যে 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, আমাদের আলটিমেটামের যে 4 জন সদস্য, প্রথমত হচ্ছে চুপ্পুকে পদত্যাগ করতে হবে। এই চুপ্পু যদি পদত্যাগ করে তাহলে আমাদের যে প্রশাসন ব্যবস্থা সেটা আমাদের আরও সুগম হবে। এবং আমাদের যে রেড জুলাই টিম, আমরা এই জায়গা থেকে স্পষ্টভাবে বলতেছি, আমরা বিপ্লবী ছাত্রজনকে আহ্বান জানাবো যে আপনারা পিছপা হবেন না। আমাদের জুলাই কিন্তু এখনও শেষ হয়নি। এই যে আওয়ামী লীগ ফিরার বারবার পায়তারা করতেছে, এটাকে আমাদের রুখে দিতে হবে। আমরা আমাদের দাবি একটাই রাখবো যে চুপ্পুর পদত্যাগ করার জন্য যদি আমাদের 64 জেলায় ব্লক করা লাগে আমরা ব্লক করবো, শাহবাগ ব্লক করতে হলে আমরা ব্লক করবো। যদি সচিবালয় কিংবা কি বলে বঙ্গভবন, যদি কি নাম আচ্ছা যদি বঙ্গভবন ঘেরাও করার লাগে তাহলে আমরা সেটা বঙ্গভবন ঠিক আছে। আমাদের যদি বঙ্গভবন ঘেরাও করা লাগে আমরা বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিব। আর আজকে আমাদের প্রেস ব্রিফিং এর যে
আরেকটা দাবি ছিল, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে অনতিবিলম্বে।